তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৪৭% বেশি ভোটার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রায় 53% মানুষ ভোট দিতে চান বিএনপিকে। বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া আওয়ামী লীগের প্রায় ৩৩% সমর্থক বিএনপিকে ভোট দিতে চায়, আর ১৩%-এর কিছু বেশি দিতে চায় জামাতকে। জানাচ্ছেন মিল্টন আনোয়ার। নির্বাচনী প্রচারণা শুরুর আগে ও পরে ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোনে ৫,১৪৭ জন ভোটারের মতামত নেয় বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তারা বলছে ৯০%-এর বেশি মানুষ এবার ভোট দিতে চান। ২০% বলেছে যে আপনার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তারা। ৪৭%-এর বেশি ভোটারের পছন্দ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, আর জামায়াতের আমির শফিকুর রহমানের ভাগে ২২.৫%। বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে ৪৭.৬% মনে করছেন তারেক রহমান হতে পারেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এদিকে ইনোভেশনের আগের করা জরিপের চেয়ে এবার বিএনপির পক্ষে ভোটের হার বেড়েছে। জামাতের নেতৃত্বাধীন জোটের যেখানে ৩১.২% সেখানে বিএনপিকে ভোট দিতে চায় ৫২%-এর বেশি ভোটার। ৫২.৯% মনে করছেন যে আপনার বিএনপির প্রার্থী জয়ী হবেন। ২০.৭% মনে করছেন যে জামাত ইসলামী প্রার্থী তার এলাকায় জয়ী হবেন। কিন্তু ২৩.৮% প্রার্থী ভোটার তারা বলছেন যে তারা বলতে পারছেন না। ভোটের মাঠের এই পরিস্থিতি সম্ভাব্য একটি কারণ হতে পারে আওয়ামী লীগ সমর্থকদের বিএনপির দিকে হেলে পড়া। জরিপে দেখা যায় দলটির ৩১%-এর বেশি ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামায়াতকে ১৩%-এর কিছু বেশি। এনসিপির যারা ভোটার ছিল তারা বেশ কনফিউজড হয়ে গিয়েছে, এটা কিন্তু ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যারা ভোটার ছিল তারা মূলত বিএনপির দিকে ঝুঁকছে, এটাও ক্লিয়ার। জরিপে বলা হয় তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। তবে ভোট ব্যাংকে অস্থিরতা রয়েছে এবং প্রচারণার ধরন অনুযায়ী ব্যবধান কমে আসতে পারে। আগে যারা হ্যাঁ বলেছিল তারা এখন মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।